মমিতা, তুমি তো বাইরে কাজ করছো, আর বাইরে তো আমাদেরকে তো বাইরে বাইরে বেরোতেই হয়। তা তোমার গায়ের রং তো দেখছি একদম পুরো ফর্সা ধপধপ করছে। তো আমার বক্তব্য, আহ, বাইরে বেরোতে ট্যান পড়ে যায়। তো সেক্ষেত্রে খাবার দাবার থেকে শুরু করে স্বাস্থ্য হোক বা স্কিন কেয়ার করা হোক, সেটা তুমি কিভাবে মেনটেন করো? অবশ্যই তো স্কিনটা কেয়ার করতে হবে, মেনটেন করতে হবে। মানে হেয়ার থেকে মানে কি বলবো, টপ টু বটম আমাদেরকে টেক কেয়ার করতে হয়। এটা একটা খুব মুশকিল প্রশ্ন বললে, এবার উত্তরটা দিলে হয়তো তুমি আমাকে মারবে, সেই মারটা আমায় খেতে হবে। কিন্তু আমি একদম একদম সত্যি কথা বলছি মালবিকা দি, আমি দেখি আমার চুলটা যেন একটু পরিষ্কার থাকে, আমার স্কিনটা যেন একটু পরিষ্কার থাকে। হ্যাঁ, মানে তাকে ঠিকঠাক ভাবে পরিষ্কার করে রাখি, একটু ক্রিম মাখি, ব্যাস ওই এক, ব্যাস আর কিচ্ছু না। মানে কিছু করার টাইম পাই না, নিজের জন্য আর কোনো টাইম বেঁচে থাকে না। যেটা ধরো আমি সবসময় বলি, কারণ স্কিন, সাপোজ ধরো তুমি যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছ, তখন তো দরজাটা লক করে বেরোবে। যদি না করো তাহলে তো তোমার ঘরে তো চুরি চুরি হয়ে যাবে। তো তুমি যখন স্কিনটাকে নিয়ে বাইরে যাচ্ছ, তখন অবশ্যই প্রোটেকশন দিতে হয়। সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন তুমি ইউজ করো না? আমি সানস পাউডার ইউজ করি। সেটাই বলা, যে আমাদের স্কিনটাকে তো পাউডার ইউজ করি। আর একটা সানব্লক বলে একটা মেডিকেটেড লোশন আছে, যদি খুব মানে র্যালি ফ্যালি কিছু যদি হয়, ওটা আমাকে একজন মেডিকেল কলেজের ডক্টর দিয়েছিলেন, তো তখন সেটা লাগাই। সেটাই আমার বক্তব্য। কারণ কি স্কিন কেয়ার তো ডেফিনেটলি করতে হয়, কারণ কি সূর্যের এত ইউভি রে আছে, ইউভি বি আছে, রে গুলো তো স্কিনটাকে খারাপ করে দেবে, স্কিন ক্যান্সার হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের তো সানস্ক্রিনটা খুব দরকার। আমার বাড়িতে এসে একদম গরম জলে, শীত গ্রীষ্ম বর্ষা, আমার ওই বাড়িতে এসে গরম জলে সাবান মেখে স্নান, মাথা থেকে একদম পুরো মাথা, মানে যে সারাদিন ধুলোটা জমে, আমি সেটাই চেষ্টা করি যেন ধুলোটা বেরিয়ে যায়, ধুলোটা যেন বেরিয়ে যায়, আর কিছু না। কারণ আর তো নিজের জন্য টাইম হয়ে ওঠে। সে তো ঠিকই, কারণ তুমি দেশের জন্য ভাবছো, তুমি দেশের জন্য নিজেকে দিয়েছো বা দিচ্ছ বা দেবে ভবিষ্যতে, তার জন্য নিজেকে তো একটুখানি কষ্ট করতেই হয়। কিন্তু স্বাস্থ্যটা তো ভালো রাখতে হবে। তাহলে সেই স্বাস্থ্য যদি তোমার ভালো না থাকে, তুমি কি করে দেশের জন্য ভাববে মমেতা? তা সেই স্বাস্থ্যের জন্য তুমি কি খাচ্ছ, মানে খাওয়া দাওয়াটা কিরকম ভাবে মেনটেন করছো? তোমার তো শরীর খারাপ হয়ে গিয়েছিল একবার, শুনেছি না? শরীর খারাপ হয়ে গেছিল, আমাকে হাই প্রোটিন ইনটেক করতে হয় শরীরের কারণে। তার জন্য আমি সারাদিন কি খাবো আমি জানি না। সকালবেলা ব্রেকফাস্টটা আমি খুব মোটা করে ফেলি, একদম বিদেশি নিয়মে।